হাই বন্ধুরা, আমি আমার ব্লগটি আজ দুপুরের রান্না থেকে শুরু করলাম। সকাল থেকে তোমাদেরকে সেটা আমি দেখাতে পারিনি আমি কি করলাম, কিন্তু চলো এখন বাজে প্রায় 12টা। তো আমি এখান থেকে স্টার্ট করছি। আজ আমি দুপুরে কি রান্না করি সেটা তোমাদের সাথে দেখাবো, চলো দেখতে থাকো। তো আমি দেখো আজ দই পটল করব, তাই খুব সুন্দর করে পটলগুলোকে কেটে নিয়েছি আর মধ্যে দিয়ে চিড়ে দিয়েছি। দিয়ে আমি ধুয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে দেখো ফ্রাইড রাইস হবে, তো দিদি হচ্ছে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো আমাকে একটু কেটে দিচ্ছে। আর এদিকে আমি দেখো দই পটলের জন্য খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর সঙ্গে পটলগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব কাজু বাটা আর দই। ভীষণই টেস্টি হয়েছিল দই পটলটা। তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্না দেখো কমপ্লিট করব। তো এদিকে আমি মুগ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আমার দই পটলটা বেশ একটু সিদ্ধ হতে দিলাম, 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। দেখছো কি সুন্দর একটা তেল ছেড়েছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে রান্নাটা ঢেকে আর সিমে রান্না করলে, ঢেকে ঢেকে করলে সিদ্ধটাও খুব ভালো হয়, প্লাস একটা তেল ছাড়ে রান্নাতে, ওটা দেখতে খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এগোতে চাইছি, তো তোমরা আমার প্লিজ পাশে থেকো। আর দেখো আমার দই পটল রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি এবার ঢেলে নিচ্ছি। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আজকে আমি ফ্রাইড রাইস করব। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি দই পটলটা কমপ্লিট করে এবার আমি পনির করব। তো দেখো আমি পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাতও বেশ ফুটে উঠেছে। তো আজকে পনির বাটার মশলা করব, তো চলো তোমরা দেখো। এই যে দেখো আমার পনির বাটার মশলা রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাব ফ্রাইড রাইস। দেখো আমি ক্যাপসিকাম, বিনস আর গাজর আস্তে আস্তে ভাজতে আছি। এবার আমি ভাজাটা কমপ্লিট করব, করার পরে যে ফ্রাইড রাইসে মশলা দেয় হচ্ছে জায়ফল, জয়িত্রী, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু ভেজে নিয়ে এবার আমি সেটাকে হচ্ছে পেস্ট করব। আর এদিকে দেখো আমি রান্না করছি, আর ওই দিদির ছেলেগুলো স্নান করছে। তো দেখো দুজন বাচ্চা বাচ্চা কি সুন্দর স্নান করছে একা একাই, তো ভালো লাগলো দেখতে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখো এদিকে আমি এবার ফ্রাইড রাইসটা সব সবজিগুলো রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটা মশলা মিশাবো, মিশিয়ে হালকা একটু হিটে বসাবো। দুপুরের মেনুতে ছিল আজকে ফ্রাইড রাইস, পনির বাটার মশলা আর হচ্ছে দই পটল। তো আমার রান্না করতে করতে বীভৎস গরম লেগে গেছিলো, এত গরম লাগছিল কি আর বলবো তোমাদেরকে। তো দেখো আমি সমস্ত রান্না কমপ্লিট করব, করে এখন আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে, করে তবে যাব আমি স্নান করতে। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু।
এবার দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। খুব সুন্দর করে আমি রান্নাঘর প্রতিদিন আমি রান্না করে প্রতিদিন আমি এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, কারণ দেখতে ভালো লাগার জন্য। আমি এখানে দিদির সাথে গল্প করছি আর ঝটপট করে কাজটা সেরে নিচ্ছি, কারণ খুব গরম লাগছিল, তোমাদেরকে আগেই বললাম। এবার আমি স্নান করতে চলে যাব। মুখে বলার কাজে সারা, দেখো আমি স্নান করে ঘরে চলে এসেছি। এবার আমি একটু ক্রিম মেখে নেব, ক্রিম মেখে নিয়ে যা কাজ তার পরে করব। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি স্নান করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি খেতে। একটু ফ্রেশ হয়ে নিলাম, ভালো বেশ মনে শান্তি লাগছে। দিয়ে এবার আমরা চলে যাব খেতে। তো আমাদেরকে মা এখানে ভাত বেড়ে দিল, তোমাদেরকে তো আগেই বলেছি। তো সবাই খুব প্রশংসা করছিল যে না ভালো হয়েছে ভালো হয়েছে, তাই বলছিল। এটা শুনে নিজের মনে শান্তি, কারণ নিজের হাতে এত কষ্ট করে রান্না বান্না করে যদি একটু কেউ প্রশংসা করে তো বেশ সবার ভালোই লাগে। আমার তো ভালো লাগে বন্ধুরা, তোমাদের কেমন লাগে? খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে নিয়ে দেখো সন্ধে লাগতে যাচ্ছে, তো আমরা রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে লালবাগের দিকে। তো লালবাগে গিয়ে আমরা কি করি সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো রেলগেট পড়েছে, প্রচণ্ড জ্যাম্পের মধ্যে আমরা পড়ে গেছিলাম। তো ট্রেন গেল, ট্রেন যাওয়ার পর আমরাও এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা তোমাদেরকে দেখাতে দেখাতে দেখো আমরাও চলে এসেছি লালবাগে। তো এবার ওরা একটু চা খেয়ে নিচ্ছে। আমি চা খাবো না, আমার চা খেতে অতটা ভালো লাগে না, আমি খাবো ফুচকা। তো এবার ওরা চা খেয়ে নেবে, দিয়ে আমি চলে যাব ফুচকা খেতে। আর আমরা লালবাগে এলে এই সুজয়দার দোকানে চা খাই, কারণ সবাই কাছে শুনি যে চাটা বেশ ভালো করে, এখানকার চা অ্যাকচুয়ালি ফেমাস। তো দেখো এবার আমি ফুচকা খেতে চলে যাব। তো ওরা কেউ খাবে না, কারণ ওরা দুধ চা খেয়েছে, দুধ চার পরে যদি ফুচকা খাই অ্যাসিড হয়ে যাবে। তো আমি ফুচকা খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ড হয়তো আমার থেকে এক দুটো খাবে, দেখো ওকে আমি খাইয়ে দেবো। তো এবার আমরা প্রায় রাত হয়ে গেছে, 9টা বাজতে যাই। আমরা এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। দেখো এরপর আমি বাড়ি চলে এলাম। তো এবার আমি একটু চেঞ্জ করে নেব। যাই হোক, আমার ভিডিও আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।